তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না? তাবিজ মানে হলো কাউকে আল্লাহর আশ্রয় দেওয়া। যেমন আমরা বলি আউযু, আল আউযু থেকে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। কিন্তু কোনো বাচ্চা যদি আমার কাছে ধরে নিয়ে আসে, তাহলে আমি তারে কি বলবো? আমি তো আশ্রয় চাচ্ছি না, তাকে আল্লাহর আশ্রয় দিতে চাচ্ছি। তা হাদিসে দোয়া শেখানো আছে, নবী এভাবে বলতেন ওয়াইযুকুমা, তার দুই নাতির ব্যাপারে, একজন হলে কা আর দুইজন হলে কুমা। ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো তাওয়ীজ মানে হলো, শব্দের শাব্দিক অর্থই হলো অন্যকে আল্লাহর আশ্রয় দেওয়া আর নিজে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটাকে তাওয়ীজ বলে না, এটাকে বলে আল ইস্তিআযাতু বাল আউযু। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এক সাহাবীর থেকে হাদিস আছে, তিনি বলেন যে আমরা নিজেরা নিয়মিতই দোয়া পড়তাম, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে, যে আল্লাহর নাম নিলে আসমানে বা জমিনে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, তিনি সব শোনেন, সব জানেন। আর আমাদের যারা বাচ্চা, ওরা তো আর পড়তে পারতো না, ছোট বাচ্চারা, আমরা এই দোয়াটা লিখে ওদের গলায় ঝুলিয়ে দিতাম, যাতে ওরাও আল্লাহর নামের বরকতে হেফাজতে থাকে। তো মূল তাওয়ীজ বলতে বাংলায় বলে তাবিজ, কিন্তু মূল উচ্চারণ হলো তাওয়ীজ। তাওয়ীজ আইন সহকারে, একটু জটিল উচ্চারণ, তাওয়ীজ। তো তাওয়ীজটা এসেছে মূলত এখান থেকে। তো সাহাবীর আমল ভালো না খারাপ?